নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন আগেই তোমাদের মাধ্যমিক শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে তোমরা মজা করে বেশ ছুটি কাটাচ্ছ। প্রিয় বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের খাতা দেখাও কিন্তু জোর কদমে চলছে এবং এপ্রিলের শেষ বা মে মাসের প্রথমের দিকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার খুব বেশি চান্স রয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওয় আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের ইতিহাস খাতা কিভাবে দেখা হচ্ছে, কোন প্রশ্নে তোমরা নাম্বার পাবে, কোন প্রশ্নে নাম্বার পাবে না, অর্থাৎ বোর্ড কি অ্যান্সার কি পাঠিয়েছে এবং বড় প্রশ্নের ক্ষেত্রে বোর্ড কিভাবে নাম্বার দিতে বলেছে বা তোমরা কিভাবে লিখে আসলে নাম্বার পাবে, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিও আলোচনা করব। চলো কোশ্চেনটা খোলো এবং মিলিয়ে নাও কে কত নাম্বার পাচ্ছ এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মাধ্যমিক ইতিহাসে কার কত নাম্বার হচ্ছে। প্রথমেই তোমাদের থাকে এমসিকিউ প্রশ্ন বিভাগ কতে। এখানে থাকে 20টা প্রশ্ন এবং কোনো অথবা থাকে না, 20টারই অ্যান্সার করতে হয়। চলো ঝটপট মিলিয়ে নাও কোন প্রশ্নের কি উত্তর হবে। প্রশ্ন ছিল, হাল হেড রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। উত্তর হবে হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, এটার অ্যান্সার হবে 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিল ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এটা হবে অসহযোগ আন্দোলনে। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের ক্ষেত্রে অনেকেই অশ্বিনী কুমার দত্ত করে এসেছে। পরের প্রশ্ন ছিল, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন, এটার অ্যান্সার হবে ক্যাপ্টেন উইলকিন্স। বাংলা নানা সাহেব অনেকের ঠিক হয়েছে এবং সহজ প্রশ্ন ছিল, কমন প্রশ্ন ছিল, অ্যান্সার হবে রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম প্রজানিধি ছিলেন, এটার অ্যান্সার লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে কালীনাথ রায়চৌধুরী। নেক্সট প্রশ্ন ছিল, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে গণেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, এটা খুব সহজ, অ্যান্সার হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন, অ্যান্সার হবে লীলানাগ। প্রশ্ন ছিল, সূর্য সেন শহীদ হন, এটা অ্যান্সার হবে 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করেন, অ্যান্সার হবে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, এটার অ্যান্সার হবে ফজল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র, অ্যান্সার সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে রাধাকান্ত দেব। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন, এটার অ্যান্সার হবে মতিলাল সিল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিল প্রসন্ন কুমার ঠাকুর। এই ছিল 20টা এমসিকিউ এর অ্যান্সার। বিভাগ খতে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, ঠিক ভুল নির্ণয় করো, একটি বাক্যে উত্তর দাও, মেলানো, ম্যাপ পয়েন্টিং, ব্যাখ্যামূলক প্রশ্ন, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন থাকে। এখানে তোমাদের নির্দেশ করা থাকে যে কোনো প্রতিটা বিভাগ থেকে একটা প্রশ্ন করতেই হবে এবং সর্বমোটে 16টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই জায়গাটায় অনেকের খাতায় কি দেখা যায়, 20টা প্রশ্নের মধ্যে 20টাই করে দিয়ে চলে আসে। সেক্ষেত্রে কি হবে, যারা 16টা করেছে তাদের খাতা কীভাবে দেখা হবে, পুরোটা বিষয় আলোচনা করব। দেখো, যেহেতু এখানে বলেছে প্রতিটা বিভাগ থেকে একটি করে করতেই হবে, তুমি যদি কোনো একটা বিভাগ সম্পূর্ণ বাদ দিয়ে দাও, সেক্ষেত্রে যদি তোমার সব প্রশ্নের উত্তরই ঠিক হয়, তুমি কিন্তু 15 নাম্বার পাবে, যেহেতু একটা বিভাগের প্রশ্ন উত্তর তুমি করে আসোনি। বোঝা গেছে? অনেকে কি করেছে, সব প্রশ্নের অ্যান্সার করেছে এবং ঠিক ভুল মিলিয়ে ওর 16টা ঠিক হয়ে গেছে এবং প্রতিটা বিভাগ থেকে একটা ঠিক হয়েছে এবং সব মোটে 16টাও ঠিক হয়েছে, সে কিন্তু 16 নাম্বার পেয়ে যাবে। বোঝা গেছে? চলো এবার দেখো ঠিক ভুল
কি অ্যান্সার হবে একটু বলে দিই, তোমরা মিলিয়ে নাও। প্রশ্ন ছিল স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটা ভুল হবে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করো ঠিক ভুলের জায়গায় হ্যাঁ না অথবা ক্রস চিহ্ন রাইট চিহ্ন দিয়ে এসেছো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও তুমি নাম্বার পাবে। যদি তুমি ক্রস চিহ্ন রাইট চিহ্ন দিয়ে আসো সেক্ষেত্রেও নাম্বার পাবে, যদি হ্যাঁ না লিখে আসো তাও নাম্বার পাবে, যদি ঠিক ভুল লিখে আসো তাও নাম্বার পাবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন ছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটা ভুল হবে। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটা ঠিক হবে। অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। এটাও ঠিক হবে। এরপরে ছিল একটি বাক্যে উত্তর দাও। যেহেতু বলে দিয়েছে একটি বাক্যে উত্তর দাও, এক্ষেত্রে কিন্তু একটি বাক্যে উত্তরটা লিখতে হবে, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। বোঝা গেছে? প্রথম প্রশ্ন ছিল একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। প্রচুর গ্রন্থ রয়েছে, রাজতরঙ্গিনী রয়েছে, নদিয়া কথা রয়েছে, এরকম প্রচুর গ্রন্থ রয়েছে, যে কোনো একটা গ্রন্থের নাম লিখে আসলেই হবে। পরের প্রশ্ন ছিল কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? এটার অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়? অ্যান্সার হবে 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? এটার অ্যান্সার হবে কোল বিদ্রোহে নেতৃত্ব দেয়। এটা অনেকে ভুল করে মুন্ডা বিদ্রোহ লিখে এসেছে, সুই মুন্ডার নাম মনে করো, নামটা দেখে যে মুন্ডা আছে মুন্ডা বিদ্রোহ লিখে দিই, সেটা কিন্তু ভুল অ্যান্সার, এটা হবে কোল বিদ্রোহ। এরপরে মেলানোটা খুব সহজ ছিল, বলে দিই তোমাদের একবার। দেখো মেলানোটা হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা। বিদ্যাসাগর নারী শিক্ষা। মিনু মাসিনী হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। এরপরে তোমাদের 4টে ম্যাপ পয়েন্টিং ছিল। ম্যাপ পয়েন্টিং তোমরা অনেকে অনেক রকমভাবে করে এসেছো। কেউ শুধুমাত্র গোল ছোট্ট একটা পয়েন্ট করে জায়গার নাম লিখে দিয়েছে, কেউ বা পুরো অঞ্চলটা দেখিয়েছে জায়গার নাম লিখেছে। যেভাবেই করো নাম্বার পেয়ে যাবে। এবং একটা জিনিস বলে রাখি, ম্যাপ পয়েন্টিং 4টের মধ্যে যদি তোমার দুটো ভুল হয় সেক্ষেত্রেও দুটো যদি ঠিক হয় দুটোতে নাম্বার পাবে। চলো এরপরে ব্যাখ্যামূলক প্রশ্ন, যেটা তোমাদের অ্যান্সারগুলো বলে দিই। দেখো ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যা 3 যারা করে এসেছো সঠিক করে এসেছো, কারণ ব্যাখ্যা 3টাই প্রতিটার ক্ষেত্রেই একই অ্যান্সার হবে, 4টেরই ব্যাখ্যা 3 অ্যান্সার হবে। তো যারা ব্যাখ্যা 3 করেছো সঠিক অ্যান্সার করে এসেছো। এরপরে আসি 2 নম্বর প্রশ্ন, যেখানে 11টা প্রশ্ন করতে দেওয়ার কথা বলা থাকে এবং প্রচুর প্রশ্ন দেওয়া থাকে, অর্থাৎ 16টা প্রশ্ন দেওয়া থাকে। এক্ষেত্রে কি হবে, যারা 11টা করেছো এবং যদি ভুল হয় ভুলে তো নাম্বার পাবে না, ঠিক হলে নাম্বার পাবে। অনেকেই কি করেছো 11টার জায়গায় 12টা 13টা করে এসেছো, তাদের যদি কোনো একটা দুটো ভুল হয় এবং বাকি 11টা যদি ঠিক হয় সেই বাকি 11টায় তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে। লিখতে হবে কি করে? দেখো নির্দেশনায় দেওয়াই থাকে 2টি বা 3টি বাক্যের মধ্যে উত্তর লিখলেই হবে, অর্থাৎ তুমি 4 লাইন বা 5 লাইনের মধ্যে কমপ্লিট করে দিতে পারো। বেশি লেখার একদম প্রয়োজন নেই, 4-5 লাইন লিখলেই ফুল নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ, তবে সঠিক জিনিসটুকু লিখতে হবে, এক্সট্রা অনেক উল্টোপাল্টা জিনিস লিখে দিলে কিন্তু হবে না। 2 নাম্বারগুলো অনেকেই ভালো লিখেছে, 2 নাম্বার পাচ্ছে। অনেকে কি করেছে 2 নাম্বারগুলো 4-এর মতো করে অনেক বেশি লিখে দিয়েছে, যেক্ষেত্রে অনেকের খাতায় দেখা যাচ্ছে কমপ্লিট করতে পারেনি সে বড় প্রশ্ন। তো তোমাদের আগে থেকেই বলা হয়েছিল যে বড় প্রশ্নের ক্ষেত্রে বেশি লেখা 2 নাম্বারগুলো বেশি লেখার দরকার নেই, জাস্ট 3-4টে বাক্যে লিখে আসলেই হবে। এরপরে আসি তোমাদের 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদের নির্দেশ দেওয়া থাকে 7 বা 8টি বাক্যের মধ্যে উত্তর লেখো। অনেকে অনেক বড় বড় করে লিখে গেছে, যেগুলো দরকার নেই, অপ্রয়োজনীয় বিষয় অনেক কিছু লিখেছে। তোমাদের জাস্ট এক পাতার মধ্যে অ্যান্সারগুলো কমপ্লিট করে দিলেই ফুল নাম্বার পেয়ে যাবে। অনেকে খুব সুন্দর করে গুছিয়ে অল্পর মধ্যে লিখেছে এবং ফুল নাম্বার পাচ্ছে। এখানে তোমাদের বলে দিই, এখানে তোমাদের দেখো 4টে বিভাগ থাকে এবং প্রতিটা বিভাগ থেকে একটা করে করতেই হবে। তুমি কি করলে বিভাগ ক, বিভাগ উপবিভাগের ঘয়ের 1, ঘয়ের 2, ঘয়ের 3টে বিভাগ থেকে দুটো করে 6টা করে দিলে। বিভাগ ঘয়ের 4টা একটাও করলে না, সেক্ষেত্রে কি করা হবে, তোমার 5টা প্রশ্ন দেখা হবে, একটা প্রশ্ন কিন্তু দেখা হবে না, যেহেতু একটা প্রশ্ন তোমাকে বিভাগ ঘয়ের 4 থেকে করতেই হবে, তবেই তুমি কিন্তু নাম্বার পাবে 6টাতে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। ওকে,
নাম্বার কেমন দেওয়া হচ্ছে? 3, 2.5, 3.5, 4 অনেকে পাচ্ছে, 3ও বেশিরভাগ 3, 2, 2.5 এভাবে নাম্বারটা পাচ্ছে 4 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে। এবার আসি বড় প্রশ্ন, যে কোনো একটি লিখতে হয় 15 থেকে 16টি বাক্যে। এটাও বেশি লেখার দরকার নেই, মোটামুটি 2 পাতার মতো লিখে আসলেই হয়ে যায়। দেখো এখানে প্রশ্ন ছিল প্রীতিলতা ওয়াদেদারের ভূমিকা এবং বিংশ শতকে ভারতের নারী আন্দোলনে দীপালি সংঘের কীরূপ ভূমিকা ছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঐতিহাসিক তাৎপর্য এবং ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্ম প্রচেষ্টা। অনেকেই মিলিয়ে মিশে লিখেছে, কেউ প্রীতিলতা ওয়াদেদারের ভূমিকা লিখেছে, কেউ সন্ন্যাসী ফকির বিদ্রোহ লিখেছে। যেভাবে প্রশ্নর মান দেওয়া আছে 5+3 বা 3+5, তুমি যেভাবে লিখবে বা যেটুকু লিখবে সেইটুকুর জন্যই তুমি কিন্তু নাম্বার পাবে। এবার আসি ইতিহাস প্রসঙ্গে। ইতিহাসের ক্ষেত্রে কি হয়েছে, তোমাদের এমসিকিউ প্রশ্ন সব থেকে বেশি ছেলেমেয়ের ভুল হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন এর পরে যেটা থাকে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন অ্যান্সার করতে হয়, এগুলো অনেকে ঠিক হয়ে গেছে। বিশেষ করে ব্যাখ্যামূলকটা অনেকেই ঠিক করেছে, মেলানোটা অনেকে ঠিক হয়েছে, এবং ঠিক ভুলটা মোটামুটি 2 কি 3টে এরকম অনেকেরই ঠিক হয়েছে, অনেকের 4টে ঠিক হয়েছে। কিন্তু এমসিকিউ তোমাদের বেশিরভাগ অনেকের ভুল হয়ে গেছে। বড় প্রশ্ন প্রসঙ্গে আসি। অনেকে বড় প্রশ্নগুলো খুব ভালো লিখতে পারেনি, অনেকেই প্রশ্নের সঙ্গে উত্তরের মিল নেই, যেটা কিছু একটা লিখে দিয়ে চলে এসেছে, এরকম অনেকের খাতায় দেখা যাচ্ছে। ওভারঅল ইতিহাস নাম্বার কিন্তু খুব একটা ভালো উঠছে না। অনেকের 80, 85, 82, 70, 75 নাম্বার আসছে, কিন্তু অ্যাভারেজ নাম্বারটা অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেকটাই কম ইতিহাসের ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্ট বলতে এখানে আমি ভূগোলের কথা বলছি বা বাংলার কথা বলছি। ভূগোল এবং বাংলার তুলনায় ইতিহাসের নাম্বারটা অনেকটাই কম, তবে ওভারঅল নাম্বার খুব ভালো এবং বেশিরভাগ ছেলেমেয়ে ইতিহাস সাবজেক্টে পাস করছে। তো নিশ্চিন্তে তোমরা থাকতে পারো, যদি তোমরা শর্ট কোশ্চেন সব করে আসো আরাম করে পাস করে যাবে। যারা বড় প্রশ্ন লিখে এসেছো ভালো নাম্বার পাবে, এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি। প্রত্যেকে ভালো থেকো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ বাকি সাবজেক্টগুলো নিয়েও তোমাদের সামনে আমি আলোচনা করব।